আমার আগের বউ আমার সাথে ধোঁকাবাজি করেছে। বৌমা বৌমা হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, শাইলা সাথীর মাটির মেয়ে এই নাটকটা কেমন ছিল সেটা নিয়ে আজকে রিভিউ দিব। তো গাইস, ভিডিও শুরুতে সুন্দর একটা গ্রামের দৃশ্য দিয়ে শুরু হয় এই নাটকের একটা সিন, যেখানে শাইলা সাথী সুন্দর গান গাইতেছে এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের সাথে খেলা করতেছে। এরপরে দেখা যায় শাইলা সাথীর বাবা শহরে যাবে তার অফিসে শিক্ষাবৃত্তির জন্য। তা নিয়ে শাইলা সাথীর মার সাথে কথা বলতেছে এবং এদিকে শাইলা সাথীর লেখা পত্রিকায় ছাপিয়েছে সেটা নিয়ে আসতেছে তুহিন চৌধুরী। আর এদিকে শাইলা সাথীর শখ, কেউ যদি পাখি আটকে রাখে পালে সেটাকে মুক্ত করে দেওয়া। এরপর শাইলা সাথী শুনতে পাই যে তার লেখা নাকি পত্রিকায় প্রকাশ পেয়েছে। তো এরপরে পাটে দেখা হয় শিক্ষাবৃত্তির জন্য তার বাবা তাকে নিয়ে তার অফিসে নিয়ে যাচ্ছে। অফিসে কাউকে ঢুকতে দিচ্ছিল না। এরপর সাথীর বাবা যখন জোর করে ঢুকে যায় তখন পিয়ন একটু রাগারাগি করলে যখন শাইলা সাথীর সামনে চলে আসে তখন তার বস অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পিয়ন এরপর তাদেরকে বের করে দিতে চাইলে তখন তাদের বস বাধা দেয় এবং তাদেরকে বলে যে তো আপনারা এখানে বসুন আর এদের জন্য যা তুই চা কফি নিয়ে আয়। এরপরে পিয়নকে বস বলে যে আমার এই মেয়েটিকে পছন্দ হয়েছে, আমি একে বিয়ে করতে চাই, প্রস্তাব দে। আর এই প্রস্তাব শোনার পর শাইলা সাথীর বাবা মানে পাখির বাবা তো রেগে যায়, এই বুড়া বয়সে আমার এই মেয়েকে বিয়ে করতে চায়, আজকে ওর খবর আছে। তো এরপর বসকে মারধর করে এবং সে চাকরি ছেড়ে চলে আসে। এরপর বাড়িতে এসে বলে বসের কাছে গিয়েছিলাম শিক্ষাবৃত্তির জন্য, উল্টা সে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তাই আমি চাকরি ছেড়ে চলে আসছি। তো এরপরে দেখা যায় শাইলা সাথী খুব মন ভার করে বসে আছে, কারণ তার সাথে যে কাহিনীটা হয়েছে এবং তার বাবাও চাকরি ছেড়ে দিয়েছে। এরপর তুহিন চৌধুরী আসে শাইলা সাথীর কাছে এবং বলে কি ব্যাপার, তুমি এবার কোনো কিছু লেখনি, এবার কোনো কিছু জমা দেবে না? এবং তাকে খুব প্রশংসা করে যে তোমার লেখাগুলো খুব সুন্দর হয়। কিন্তু শাইলা সাথীর মন খারাপ বলে সে এবার কোনো কিছুই লেখেনি। তো এরপরে এক পার্টে দেখা যায় যে শাইলা সাথীর বাবা স্ট্রোক করে এবং সে সেখানেই মারা যায়। এমনি তাদের অভাবে সংসার এবং তার বাবাও মারা গেছে, তাই তারা শহরে চলে যায় তার খালার বাড়িতে। খালার বাড়িতে আসার পর তার খালাকে নিয়ে তার বাবার অফিসে যায় তার পেনশনের টাকা তুলতে, কিন্তু সেইখানে তার বস টাকা দিতে রাজি হয় কিন্তু তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। এইটা শোনার পর তো সাথীর খালা অনেক খুশি হয়ে যায়, এত বড় অফিসার হয়েও মেয়েকে বিয়ে করার জন্য বলতেছে। তারপর তার মাকে বোঝায় এবং প্রেশার দিয়ে শাইলা সাথীকে রাজি করিয়ে তার বসের সাথে বিয়ে দিয়ে দেয়। এবং শাইলা সাথীর হাজবেন্ড ছিল খুব রাগী মানুষ, মানে তার কথা না শুনলে সে মারে, মানে তার আগের বউকে সে মারছে। এরপরে যখন সে কথা শুনতে নেয় তখন তাকে ডিভোর্স দিয়েছে, তাই শাইলার সাথে একই হুমকি দেয়। তো এরপরের এক সিনে দেখানো হয় যে তুহিন চৌধুরী নিউজ পায় যে সাথীর শহরে গিয়ে বিয়ে হয়ে গিয়েছে। তো এরপরে এক সিনে দেখানো হয় যে শাইলার সাথী সকালবেলা বমি করতেছে, মানে সে প্রেগনেন্ট হয়ে গেছে এবং তার স্বামী তো অনেক খুশি যে সে বাবা হতে চলেছে। তারপর হাসপাতালে গিয়ে ডাক্তারি চেক আপ করার পর এখানে একটা ফানি ঘটনা ঘটে যায়। জি, আপনি নানা হতে চলেছেন। কিসের নানা? বাবা হতে চলেছে আমি। তো এরপর এক সিনে দেখানো হয় শাইলার সাথী বালিশ নিয়ে অন্য রুমে চলে যায়, মানে তার স্বামীর সাথে এখন আর থাকবে না। আর এটা তার স্বামী অনেক রাগ করে। আর এদিকে তুহিন চৌধুরী শাইলার সাথীর খোঁজ নিতে আসলে তার মা তাকে অপমান করে তাড়িয়ে দেয়, তার সংসার নষ্ট করবে বলে সে আসছে নাকি। তো এরপরে দেখানো হয় শাইলার সাথীর হাজবেন্ড একটা মেয়েকে নিয়ে আসছে বাসায়, মানে শাইলার সাথী এখন তো তার সাথে এক রুমে থাকবে না, তাই অন্য মেয়েকে নিয়ে আসছে, সে এখন এনজয় করবে বলে। তো এতে শাইলার সাথী বাধা দিতে চাইলে তার স্বামী তাকে মারার হুমকি দেয়, বলে আমি যা খুশি তাই করব, তুই কিচ্ছু বলতে পারবি না। তো এরপর সে রাতের মধ্যেই শাইলার সাথী তার খালার বাড়ি মানে তার মার কাছে চলে যায় এবং সবকিছু খুলে বলে। এরপরে তার হাজবেন্ড যখন কল দেয় তখন তার মা ফোন রিসিভ করে বলে এবং বলে যে সে তাদের ডিভোর্স করিয়ে দিবে এবং তাই করে, কারণ তার হাজবেন্ডের যা চরিত্র দেখছে তাতে করে তাদের আর মন টিকেই না। তো এরপরে এক পারে দেখা হয় শাইলার সাথীর সন্তান হয়েছে, মানে কন্যা সন্তান হয়েছে। তো শাইলার সাথী তার মেয়েকে নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু কি আর করার, তাদের হচ্ছে অভাবের সংসার, কারণ তার বাবা মারা গিয়েছে, তাই তার মা এখন বর্তমান গার্মেন্টসে চাকরি করে সংসার চালাইতেছে। তো এরপরের পার্টে শাইলার সাথীর খালা শাইলার সাথীর জন্য একটা বিয়ের প্রস্তাব আনছে এবং ছেলে নাকি শাইলার সাথীর ছবি দেখে রাজি হয়ে গিয়েছে এবং খুব পছন্দ করছে। এটা শোনার পর শাইলার সাথীর মাও অনেক খুশি হয়, কিন্তু যখন শুনে যে তার যে মেয়ে আছে সেটা সে বলে নাই,
তাতে সে একটু মন ভার করে, কারণ শাইলা সাথী তার মেয়েকে খুব বেশি ভালোবাসে এবং তাকে ছাড়া সে একটু থাকতে পারে না। তারপরেও শাইলা সাথীকে ভালো থাকার জন্য, তার সুন্দর জীবনের জন্য তার মা খুব বেশি জোর করে আবার দ্বিতীয় বিয়ে করার জন্য। মেয়েকে ছাড়া থাকতে হবে, তাকে ছাড়া বিয়ে বসতে হবে। এটা শোনার পর শাইলা সাথী রাজি না হলেও তার মা এবং খালার জোর জোরাস্তিতে সে রাজি হয়ে যায়। তারপরে তামিম খন্দকার আসে শাইলা সাথীকে দেখতে এবং শাইলা সাথীর মা তার মেয়েকে নিয়ে অফিস করে। তো শাইলা সাথীকে যেহেতু তামিম খন্দকার পছন্দ করে ফেলেছে, তাই শাইলা সাথীর মা এবং তার খালা বলে যে তোর মেয়েকে আমরা দেখে রাখবো, তুই যে নতুন জীবন শুরু কর, এবং তাদের বিয়ে দিয়ে দেয়। তো এরপরের পার্টে শাইলা সাথী তার মা এবং মেয়ের সাথে যখন কথা বলার জন্য ফোন দেয়, তখন তার খালা বলে যে সবাই ঘুমিয়ে পড়ছে, তুই তোর নতুন জীবনে ব্যস্ত থাক আর বারবার ফোন দিস না, নয়তো তোর হাজবেন্ড সন্দেহ করবে। আর এদিকে তামিম খন্দকার শাইলা সাথীকে স্পষ্ট বলে দেয় যে আমার যে আগের বউ ছিল সে অন্য একটা ছেলেকে ভালোবাসতো, আমার সাথে বিয়ে হওয়ার পরেও তার সাথে রিলেশন ছিল, তাই তাকে তালাক দিয়ে দিয়েছি, তাই তুমি আমার সাথে কোনো 2 নাম্বারই করো না। আর সে ফোনে রিলেশন করতো, তাই আমি তোমাকে কোনো ফোন দিতে পারবো না, যদি কখনো কোনো দরকার হয় আমার ফোন দিয়ে কথা বলবা। তো শাইলা সাথী দ্বিতীয় বিয়ে হলেও তার মন পড়েছিল তার মেয়ের কাছে, মানে তার মেয়েকে ছাড়া একটু ভালো লাগতো না, তাই কোনো সময় মুখে হাসি থাকতো না বা তার কোনো কাজে তেমন মনও ছিল। তো তামিম যখন অফিসে যাবে তখন শাইলার সাথে আসে এবং তার কাছে ফোন নেয়, বলে যে আমার মার সাথে কথা বলবো, আপনার ফোনটা দেন। তখন ফোন দিয়েই কিন্তু তার খালা ধরে এবং তার খালা বলে যে তোর মেয়ে অনেক ভালো আছে, আমরা সবাই ভালো আছে, প্লিজ দয়া করে বেশি ফোন দিস না, হয়তো সত্যিটা জেনে গেলে তোর সংসারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এরপরও শাইলা সাথী মানতো না। তামিম বাড়িতে আসা মাত্রই তার ফোন চাইতো এবং তার মাকে কল দিবে এমন বলতো। তো এরপর শাইলা সাথী ফোন দিয়ে তার মেয়ের কথা জিজ্ঞেস করলে তার মা বলে যে মেয়ে ঘুমিয়ে পড়ছে, কিন্তু শাইলা সাথী স্পষ্ট শুনতে পায় যে তার মেয়ে কান্না করতেছে, সে আদৌ ঘুমায় নেই। আর এটার পরে তো শাইলা সাথী পুরো ছটপট করতে শুরু করে যে তার মেয়ে কান্না করতেছে। তো এরপরে কি হয় সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে ইউটিউবে দেখতে হবে ফুল নাটকটা, নয়তো আমি যদি সব বলে দেই তাহলে তো ব্যাপারটা কেমন যেন হয়ে যায় না। তো মাটির মেয়ে শুধু একটি নারীর জীবন সংগ্রামের গল্প নয়, বরং এটি প্রতিটি নারীর ভিতরের শক্তি, নীরব প্রতিবাদ এবং মাটির সঙ্গে আর আর্থিক সম্পর্কের প্রতিচ্ছবি। গল্পটি কেবল কাহিনী বাঁকে নয়, সংলাপহীন দৃশ্যও কথা বলে। এই নাটকে শাইলা সাথী যা অভিনয় করিয়ে দেখেছে তা আসলে সত্যি প্রশংসনীয়। তার চোখের ভাষা, মুখের নীরবতা সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। এবং পরিচালনা ও চিত্রগ্রহণ করেছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের মালিক আর্থিক সজীব। দৃশ্য যেন একটি আলাদা কবিতা, ক্যামেরার অ্যাঙ্গেল, আলোর ব্যবহার এবং প্রাকৃতিক ব্যবহারের কৌশল সত্যি প্রশংসনীয়। তাছাড়াও যারা এই নাটকে অভিনয় করেছে তারা সত্যি খুব ভালো অভিনয় করেছে এই নাটকটির মধ্যে, যাতে করে নাটকটা একদম রিয়েল মনে হয়। এছাড়া এটাও শোনা গেছে যে ঘরে অসুস্থ বাবা এবং শাইলার সাথী 103 ডিগ্রি জ্বর নিয়ে এই নাটকটা শুট করেছে। তো মাটির মেয়ের নাটক নিয়ে শাইলার সাথী লিখেছে, আমার আব্বু আম্মু 2 জন নাটক দেখে কান্না করেছে, আমার জীবনের সেরা নাটক বলেছেন। আব্বু বলেছে তোমার থেকে চোখ সরাতে পারি নাই। আব্বু আজ অনেক খুশি আমার ভালো করার চেষ্টা দেখে। পরিবারের সবাই, বড় আপু, ভাগ্নি পুরোটা সময় মুগ্ধ হয়ে আমাকে দেখেছে। আমার কষ্ট সার্থক। সবশেষে শুধু এটাই বলবো, মাটির গল্প এটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার মতো একটি গল্প যা সত্যি খুব ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।